আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ভয়ঙ্কর আপডেট জানিয়ে দেব। আলহামদুলিল্লাহ, এবার ফিলিস্তিনিদের ভয়ঙ্কর যুদ্ধ কৌশলে অবাক ইসরায়েল। মাথায় হাত ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এরপর সুখবর জানিয়ে দিব ভিউয়ার্স, আরও 7 সেনার প্রাণহানির কথা স্বীকার করল ইসরায়েল। এদিকে শীঘ্রই পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী তাড়ানো হবে, হুঁশিয়ারি ইরানের। এবং গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু গাড়িতে আগুন, ধ্বংসযজ্ঞ গোটা ইসরায়েল, লন্ডভন্ড রাজধানী তেল আবিব। আরও জানিয়ে দিব ইসরায়েলের গোলাবর্ষণে লেবাননের মেয়র নিহত। এবং সর্বশেষ থাকবে চীনের সহায়তায় বিদ্রোহীদের সাথে মিয়ানমারের জান্তার বৈঠক, চিন্তার ভাস ভারতের হিন্দুত্ববাদী কট্টরপন্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ফিলিস্তিনের ভয়ঙ্কর যুদ্ধ কৌশলে অবাক ইসরায়েল। যুদ্ধের ময়দানে প্রতিদিনই ক্ষমতা দেখাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন নতুন অস্ত্র ব্যবহারের পাশাপাশি দীর্ঘমেয়াদে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন তারা। এতে অবাক হচ্ছেন সমর বিশ্লেষকরা। এ বিষয়ে ইসরায়েলি সমর বিশ্লেষক ইয়েভ জিতুন এক নিবন্ধে লিখেছেন, লড়াইয়ের ময়দানে হামাস প্রতিদিনই সক্ষমতা দেখিয়ে যাচ্ছে। তাদের শক্তিমত্তা দেখে অবাক হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলকে চলতি ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির শুরুতেই যুদ্ধ শেষ করার ডেডলাইন বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু জিতুন মনে করেন, বাইত হানুন হামাসের শক্ত ঘাঁটি না হওয়ার পরেও যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে তা ইঙ্গিত দেয় হামাসের হাত থেকে গাজা মুক্ত করতে দীর্ঘ কয়েক মাস সময় লাগতে পারে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর দিয়েছে। তিনি আরও লিখেছেন, যদিও ইসরায়েল 2007 সাল থেকেই গাজা শাসন করা হামাসকে উৎখাত করতে চেয়েছে, কিন্তু মাঠের লড়াই ইসরায়েলি বাহিনী প্রতিদিনই হামাসের সক্ষমতা দেখে অবাক হচ্ছে। হামাস একটি সত্যিকারের সেনাবাহিনী। তাদের কাছে বিভিন্ন ধরনের আরপিজি শেলসহ লক্ষাধিক অস্ত্র রয়েছে। হামাসের কাছে উন্নত রকেট লঞ্চার, বিস্ফোরকবাহী ড্রোন ও আক্রমণকারী ড্রোন রয়েছে, যেগুলো মূলত শত দশকে গাজা উপত্যকায় বিধ্বস্ত হওয়া ইসরায়েলি সেনাবাহিনীর স্কাই রাইডার ড্রোনের অনুলিপি হিসেবে তৈরি করা হয়েছে। আরও 7 সেনার প্রাণহানির কথা স্বীকার করল ইসরায়েল। নিজেদের আরও 7 সেনা নিহত হওয়ার কথা আজ স্বীকার করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত তাদের 104 জন সেনা নিহত হয়েছে। গত 27 অক্টোবর থেকে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী গাজায় এই স্থল অভিযান শুরু করে। তবে গাজার উর্বর ওপর বর্বর বাহিনী 7 অক্টোবর থেকে আগ্রাসন অব্যাহত রাখে। আজ ইসরায়েলের সামরিক বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে তাদের আরও 7 সেনা গাজা নিহত হয়েছে এবং এ নিয়ে মোট নিহত সেনা সংখ্যা দাঁড়ালো 107 জনে। এই সংখ্যা দাঁড়িয়েছে যে গতকাল গাজায় যুদ্ধ বা স্থল অভিযান চালাতে গিয়ে যে 7 সেনা নিহত হয়েছে তার মধ্যে 6 জন মারা গেছে দক্ষিণ গাজায় সম্মুখ যুদ্ধে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে 7 অক্টোবর সংঘাত শুরু পর থেকে এই পর্যন্ত মোট 425 সেনা নিহত হয়েছে। এছাড়া 1593 সেনা হতাহত হয়েছে। এর মধ্যে গাজা স্থল অভিযান চালাতে গিয়ে আহত হয়েছে 559 জন সেনা। তবে ইসরায়েলের ইদিয়াত অহরনাত পত্রিকা জানিয়েছে 7 অক্টোবর সংঘাত শুরু পর থেকে এই পর্যন্ত গাজায় 5000 বেশি সেনা আহত হয়েছে, যার মধ্যে 2000 বেশি পঙ্গু হয়েছে বলে অভিযোগ বা জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছে। সূত্র পার্স টুডে। শীঘ্রই পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী তাড়ানো হবে, হুঁশিয়ারি ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শাহরাম ইরানি জানিয়েছেন, খুব শীঘ্রই এই অঞ্চল থেকে মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে তাড়ানো হবে। গোটা অঞ্চলে অস্থিরতা বিশৃঙ্খলা ছড়িয়ে দিতেই মার্কিন রণতরীগুলোকে পাঠানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহয়ার। এর আগে গাজা যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করতে মার্কিন যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগরে ইসরায়েলের কাছাকাছি এলাকায় 2টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। ইরানের নৌবাহিনী কমান্ডার অ্যাডমিরাল শাহরামি ইরানি আজ আরও বলেছেন, মার্কিন বিমানবাহী রণতরী সমীকরণ পাল্টে দিতে এই অঞ্চলে এসেছে বলে শোনা যাচ্ছে, কিন্তু ইরান এসবের চাপ অনুভব করে না, করছেও না, করবেও না। তিনি বলেন, মার্কিন রণতরী এসেছে এই অঞ্চলে সহিংসতা উস্কে দিতে। তারা নিজেদের অশুভ স্বার্থ হাসিলের লক্ষ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে।
ইরানি নৌবহরের গোটা বিশ্ব পরিভ্রমণের সক্ষমতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যাত্রাপথে বিশ্বের কোথাও কাউকে বাধা মনে করে না ইরান। ইরানের জন্য সব জলপথই নিরাপদ বলে তিনি মন্তব্য করেন। তেল আবিবে ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু গাড়িতে আগুন, ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। দখলদার ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা। ইসরায়েলি ঘনিষ্ঠ সূত্রের বরাত আল মায়াদিন টিভি চ্যানেল আজ জানিয়েছে, তেল আবিবে আবারও ক্ষেপণাস্ত্র এসে পড়েছে। দক্ষিণ গাজা অন্তত 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হলন এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হলন এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে এক দখলদার ইহুদিবাদী আহত হয়েছে এবং কয়েকটি গাড়িতে আগুন ধরেছে। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাতিন আল কাসাম ব্রিগেড এই হামলা চালিয়েছে। গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে তেল আবিবের বিভিন্ন স্থানে আজ সাইরেন বাজানো হয়েছে। আজ গাজা থেকে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র তেল আবিবে ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। গাজায় ইসরায়েলি স্থল অভিযান অব্যাহত থাকলেও প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। আর সূত্র জানাচ্ছে পার্স টুডে। ইসরায়েলের গোলাবর্ষণে লেবাননের মেয়র নিহত। ইসরায়েলের গোলাবর্ষণে প্রতিবেশী দেশ লেবাননের একজন মেয়র নিহত হয়েছেন। নিহত এই মেয়রের নাম হুসেইন মনসুর। ইসরায়েলি গোলার আঘাতে নিজের বাড়িতে তিনি প্রাণ হারিয়েছেন। গতকাল তিনি ইসরায়েল সীমান্তবর্তী লেবানিস একটু গ্রামের মেয়র ছিলেন। তিনি ওই মেয়রের একজন আত্মীয় এবং লেবাননের জাতীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিহত মেয়রের আত্মীয় স্বজন মোহাম্মদ মনসুর রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলি সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত তাইবে নিজের গ্রামে বাড়িতে ইসরায়েলি গোলার আঘাতে হুসেইন মনসুর নিহত হয়েছেন। অন্যদিকে ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর নিক্ষেপ করা যে শেলটি আঘাত হেনেছিল সেটি বিস্ফোরিত হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। রয়টার্স বলছে, রবিবার থেকে ইসরায়েল লেবানন সীমান্তে সহিংসতা বেশ বৃদ্ধি পেয়েছে। ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবস্থানে বিস্ফোরক ড্রোন এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। অপরদিকে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম ও শহরে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি যুদ্ধ বিমান। রবিবার হিজবুল্লাহর একজন কর্মকর্তা বলেন, ইসরায়েল লেবাননে তাদের হামলা বাড়িয়েছে। এরপরে ইসরায়েল সরকারের একজন মুখপাত্র উত্তেজনা ও আগ্রাসন বাড়ানোর জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করেছেন। ইসরায়েল সরকারের মুখপাত্র আইলন লেভি বলেছেন, আমরা যে কোনো আগ্রাসনের দৃঢ় জবাব দিব এবং আমরা আবারও বলছি, ইসরায়েল একসঙ্গে দুটি ফ্রন্টের যুদ্ধে আগ্রহী নয়। কিন্তু হিজবুল্লাহ যদি ইসরায়েলকে পূর্ণ মাত্রায় যুদ্ধে টেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে হিজবুল্লাহ এবং লেবানন রাষ্ট্রের জন্য এর পরিণতি হবে ভয়াবহ। এবং সর্বশেষ জানিয়ে দিব, চীনের সহায়তা বিদ্রোহীদের সাথে মিয়ানমারের জান্তা বৈঠক। মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া 3টি বিদ্রোহী গোষ্ঠীর একটি প্রতিনিধিত্ব দলের সাথে বৈঠক করেছে দেশটির সামরিক সরকার। চীনের সহায়তা বিদ্রোহীদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির রাজনৈতিক দল এলএনডি নির্বাচনে জয়ের পর ক্ষমতায় তাদের দ্বিতীয় ম্যাচ শুরুর ঠিক আগে 2021 সালের 1 ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের মাধ্যমেই মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। তারপর থেকেই দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘাত শুরু হয়েছে দেশটির বেসামরিক জনগণ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর। সম্প্রতি দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো জোট গড়ে সামরিক জান্তার বিরুদ্ধে আন্দোলন জোরদার করেছে। দেশটির বয়কটে কয়েকটি ফ্রন্টে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের হামলায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিদ্রোহীদের কাছে নিজেদের ঘাঁটি ও নিরাপত্তা চৌকির নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী।